খেলার মাঠে তুমুল ঝামেলা, উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। উত্তেজিত জনতার মারে একজনের মাথাও ফেটে যায় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে, ছুটে আসতে হয় ডিএসপি, আইসি সহ পুলিশের বিশাল টিমকে। কমিটির সদস্য সমীর চক্রবর্তী বলেন, খেলা ভালোভাবেই শেষ হয়। হারার পর এরকম হলো, আমাদের যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করলো, জলের বোতল ছুঁড়ে মেরেছে, ধাক্কা দিয়ে একজনকে ফেলেও দিয়েছে, সমস্ত কিছু ভেঙেছে। ওদের বক্তব্য, রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, জলপাইগুড়ির রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৃষ্ণ কুমার কল্যাণী চ্যাম্পিয়ন এবং মহেন্দ্র প্রসাদ রানার্স নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ছিল শনিবার। চাচা ব্যাটালিয়ন এবং রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্যে এই খেলা ছিল। খেলায় 2 গোলে পরাজিত হয় চাচা ব্যাটালিয়ন। অভিযোগ, খেলা শেষ হতেই চাচা ব্যাটালিয়নের সদস্যরা মাঠে ঢুকে পড়ে। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে স্টেডিয়াম। এরপর মাঠে থাকা টেবিল চেয়ার ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য মানব ভট্টাচার্য বলেন, মাঠে প্রচুর দর্শক আছে, আর যা হলো তা আমরা মানতেই পারছি না। ফুটবল প্রেমী হিসেবে জলপাইগুড়ির নাম আছে, আমরা এগিয়ে যেতেই চাচা ব্যাটালিয়ন ঝামেলা করলো। আমরা ফুটবল পাগল, সেখানে এরকম ঘটনা ভাবতেও পারি না। যদিও চাচা ব্যাটালিয়নের সমর্থকদের দাবি, কমিটির লোক স্টেডিয়ামে গিয়েছিল, এই নিয়েই ঝামেলা শুরু। খেলা পরিচালনা করতে পারে না, ওদের উচিত ছিল দর্শকদের শান্ত করা, অথচ ওরা কমিটির লোক স্টেডিয়ামে ঢুকে গেল। দর্শকের ওপর হাত পড়েছে, এরকম কখনো হয়নি। শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোন্ট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সওয়াল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে। গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, পেটে ব্যথা, অম্বল, জন্ডিস, অর্শ, গ্যাস্ট্রিক আলসার, বুকে জ্বলা, পায়খানার সমস্যা, দীর্ঘদিনের পুরনো আমাশা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ক্লোরেক্টাল ক্যান্সার, ফিস্চুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন। আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া, ধূপগুড়ি। মাথায় লেগেছে? ওর মাথায় লেগেছে। তো এখন কি এমতো অবস্থা? খেলা গেছে, খেলা তো শেষ হয়ে গেছে আগেই। কালকে খেলা হবে? হ্যাঁ, নিশ্চয়ই খেলা হবে। কেন খেলা হবে? কতগুলো দলের খেলা ছিল? 8 দলের খেলা ছিল। আজকে আজকে খেলা ছিল রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গে চাচা ব্যাটালিয়নের খেলা ছিল। চাচা ব্যাটালিয়ন 2-0 বলে হেরে গেছে। হেরে যাওয়ার পরে তাদের অভিযোগ যে রেফারিরা নাকি তাদের ঠিক মতন জাজমেন্ট দেয়নি, এটাই তাদের অভিযোগ। এই অভিযোগটা ভিত্তি করে তারা রেফারির উপর চড়া হয়। আমরা রেফারিকে সুরক্ষিত অবস্থায় রেখে নিয়ে গিয়ে তাদের ঘরের প্রতিক্রিয়া আছি, তারা তাই কোনো অসুবিধা না হয়, তারপরেই তারা এই ধরনের একটা রাউডি একটা মুভমেন্ট চালু করে। কালকে খেলা হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সমীর কুমার চক্রবর্তী, আমি রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।